বিগত বিপিএল আসরগুলোর তুলনায় 2025 আসরের বিপিএলে পারিশ্রমিক ইস্যু নিয়ে বিতর্ক দেখা দিয়েছে সবচেয়ে বেশি। এই বিতর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সরকারকে গঠন করতে হয়েছে একটি তদন্ত কমিটি। বিস্তারিত শিহাব ইসলামের প্রতিবেদনে। বিপিএল 2025 আসরের গ্রুপ পর্বের ম্যাচ আগামীকাল শেষ হতে যাচ্ছে, তবে পারিশ্রমিক ইস্যু এখনও অব্যাহত রয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকেই পারিশ্রমিক নিয়ে বিতর্ক ক্রমাগত বেড়েছে। এ পরিস্থিতিতে খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক বিষয়ে সরকারের নির্দেশনায় একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি 3 সদস্যের একটি কমিটি গঠন করে খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক নিয়ে উত্থাপিত বিষয়গুলোকে খতিয়ে দেখতে বলা হয়েছে। কমিটিকে আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এনএসসির গঠিত কমিটির সদস্যরা হলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, চেয়ারম্যানের একান্ত সচিব এবং সহকারী পরিচালক। এই বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত অভিযোগ সম্পর্কে বলা হয়েছে, বিপিএলের 11তম আসরে অন্তত 2টি ফ্রাঞ্চাইজির খেলোয়াড়রা চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে পারিশ্রমিক পাননি। এসব ফ্রাঞ্চাইজির মধ্যে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসের খেলোয়াড়দের মধ্যে বকেয়া পারিশ্রমিকের অভিযোগ উঠেছে। দুর্বার রাজশাহীর বিদেশি খেলোয়াড়দের খেলতে না পারার ঘটনাও ঘটেছে। এ বিষয়ে এনএসসির চিঠিতে বলা হয়েছে, বিপিএল 2025কে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের সঙ্গে মিল রেখে সাজানো হয়েছে, যা জাতীয় লক্ষ্য অর্জনের একটি সোপান হিসেবে কাজ করবে। এ সময় তারা সরকারের পক্ষ থেকে বিপিএলের সফল আয়োজনের জন্য 3টি ক্রীড়া অবকাঠামো সংস্কারে বড় অঙ্কের অর্থ বরাদ্দের কথাও উল্লেখ করেছে। এছাড়া বিসিবি জানিয়েছে, বিপিএলের ফ্রাঞ্চাইজি ফি এবার ঠিকমতো পরিশোধ করা হয়েছে, যা গত বছরগুলোর তুলনায় কিছুটা ভিন্ন ছিল। তবে খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক নিয়ে অভিযোগ প্রতিটি বিপিএলেই উঠেছে এবং এবারের আসরে এটি বেশি আলোচিত হচ্ছে। উল্লেখ্য, বিপিএলের এই আসরটি এখন পর্যন্ত প্রায় 10 কোটি টাকার টিকিট বিক্রির মাধ্যমে দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ লাভ করেছে। এমন পরিস্থিতিতে এনএসসির কমিটি বকেয়া পারিশ্রমিক পরিশোধের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আসবে আগামী 7 দিনের মধ্যে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।